ইয়াদ রাখবা, চেয়ারে বসছো কাজের জন্য আমার ইয়াদ রাখো। যদি ইয়াদ রাখো আমাকে, স্মরণ করো আমাকে বান্দা, শুনে রাখো আদকুরুকুম, আমি বান্দা তোমাকে আমি স্মরণ করব, অর্থাৎ তোমাকেও আমি ইয়াদ রাখবো, তোমাকে আমি ভুলবো না। আল্লাহ তাআলা আমাকে স্মরণ রাখবে কখন? আমি যখন আল্লাহকে স্মরণ রাখবো। বন্ধু অনেকদিন ধরে ফোন দাও না, কয় তুই তো দেখ না, বলে কি বলে না? বন্ধু অনেকদিন ধরে তুমি ফোন দাও না, ভুলে গেছো, বলে তুমি তো কম না, তুমি তো অনেকদিন ধরে ফোন দাও না, আমার তো খোঁজ নাও না। আল্লাহ তো বান্দার খোঁজ ঠিকই রাখে। বলে কেমন খোঁজ? এক মুহূর্ত বান্দার যদি খোঁজ না রাখে বান্দা তো চলতে পারবে না। আল্লাহ বলেন বিশেষ খোঁজ, পার্সোনাল খোঁজ। পার্সোনাল খোঁজ কেমন? আল্লাহর কাছে আমি সাহায্য চাবো, আল্লাহর কাছে আমি ধর্ণা ধরবো, আল্লাহরে আমি ইয়াদ করবো, আল্লাহরে স্মরণ করবো, আল্লাহরে ডাকবো, আল্লাহরে ডাকি। আল্লাহ আল্লাহ, আমি আল্লাহরে ডাকতেছি, আল্লাহ কয় কি হয়েছে রে তোর, কি খবর, কি সমস্যা আছে? এবার বান্দা বলে আমার অমুক সমস্যা, তমুক সমস্যা। আল্লাহ বলেন আমারে উদুনি আস্তাজিব লাকুম, বান্দা আমার ডাক দিতে দেরি, আমি তোর ডাক শুনতে আমার দেরি হয় না রে বান্দা। এমন এক সত্তা আছেন আমাদের মালিক, যে মালিকের ডাক দিলে শুনতে দেরি হয় না। পৃথিবীর যত বড় রাজা বাদশা বলো না কেন, তাকে ডাক দিলে তাকে পাইতে অনেক মেহনত লাগে, অনেক মাধ্যম লাগে, অনেকগুলো মাধ্যম পারি দিয়া ওই বাচ্চার কাছে যাইবা, তারপরে তোমার কাজ হইতেও পারে, না হইতে পারে, এমপির কাছে কাছে সুপারিশ করার জন্য। আমরা শুনলাম তার কাছে নাকি কয়েক প্রকার কালির কলম থাকে, বলে লাউ দিয়ে দেয়, কোনটা হলুদ দিয়ে দেয়, কোনটা কালো দিয়ে দেয়। বলে ওই যে যার লগে সম্পর্ক আছে তা সে বোঝে কোন সুপারিশ গ্রহণযোগ্য আর কোনটা গ্রহণযোগ্য না। বলে যদি হলুদ দিয়ে দেয়, বলে লাউ দিয়ে দেয়, বলে সবুজ দিয়ে দেয়, কালো দিয়ে দেয়, আর একটা সিগনাল কি দেওয়া হয়েছে, সিগনাল দেওয়া হয়েছে। বলে যেটা বাস্তব ওইটা কিন্তু যার কাছে পৌঁছে সে বোঝে। কি আল্লাহ তাআলা জানা দেন বান্দা আমারে ভুইল না, আমারে ভুইল না, আমারে ভুইল না। দোকানে গেছো আমারে কিন্তু বলিস না, ঠিকই তো বলি না, নামাজ তো ঠিকই করছি, কিন্তু দোকানে যে কেমন লাভ করা যাইব এই জন্য কি 1000 গ্রাম মুরগি 9.5 আছে না, 1100 গ্রাম বানায় লাগছে, আছে কি আছে কি বেশি তো করে দিছে। আমার ভাই আমার সকালবেলা নামাজ পড়া জিকির কইরা সাহেব তসবির জিকির করছে, বাংলা আল্লাহর একবারে লগে নিয়ে গেছে, টুপি আছে, পাগড়ি আছে, কিন্তু ওজন যখন দেয় 1000 গ্রামই বানানো যাইব, কিন্তু বইরা বইরা 50 গ্রাম বেশি বানাইছে। কেন বেশি বানাইলো? বন্ধু বর্তমান আধুনিক এই মেশিন তো সবাই বোঝে না, 50 গ্রাম আগের থেকে বাড়ায় রাখছে, 50 গ্রাম বাড়ায় রাখছে। কয় হুজুর আপনার 10 টাকা কম দিলাম। কি কয় হুজুর আপনি 10 টাকা কম দিলেন? আমার ভাইয়ারা এই যে 10 টাকা কম, সকালবেলা নামাজ জিকির সব আছে, দোকানে গিয়া আমার ভাইরা 50 গ্রাম বেশি বানাইছে, 50 গ্রাম বেশি বানাইয়া 10 টাকা কম দিয়ে আর 10 টাকা ওভার লাভ করছে। বাজারে যা লাভ আছে তার সে ওভার লাভ করছে 10 টাকা। আসেন না এরকম টাকার সমাজে? আল্লাহ বলেন এমন জিকির না, জবানের এমন জিকির না, বান্দা অন্তর থেকে আমার ইয়াদ কর, বান্দা আমারে অন্তর থেকে ইয়াদ কর, বান্দা আমারে যদি অন্তর থেকে স্মরণ তুই করতে পারো। সকালবেলা নামাজ পড়ছো, নাস্তা করে দোকানে গেছো, তখন তুমি কম দেওয়ার কথা তোমার চিন্তায় আসে না, কারণ আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে। আজকে যদি 50 গ্রাম বাড়াইয়া 20 টাকা বেশি লাভ করি, আল্লাহ তাআলার আদালতে কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবো, এটা অসম্ভব।
এই জন্য টাকা কম লাভ হোক, 5 টাকা লাভ হোক, আমি খাওয়া আমার জীবিকা নির্বাহের জন্য চললে আলহামদুলিল্লাহ আমার তাড়াতাড়ি বড় লোক হতে হবে এমন কোন তো আইন আমার কাছে নাই, আল্লাহর কাছেও নাই। ও বন্ধু, আল্লাহরে যদি বন্ধু ইয়াদ করতে পারো, কমন ইয়াদ করো, বলে যখন তোমার এমন একটা অফার আসছে পৃথিবীর কেউ জানে না, মুহূর্তের মধ্যে 50,000 টাকা তুমি গ্রহণ করতে পারবা যদি একটু ধোঁকাবাজি করো। কেউ জানে না, মিথ্যা কথা মাইরে দিলে 50,000 টাকা তোমার লাভ হয়, কিন্তু বান্দা 50,000 টাকার জলাঞ্জলি দিল কেন? আল্লাহর কথা তো ইয়াদ আছে, এই ইয়াদের কথা বলছে। এই ইয়াদ যদি কোন বান্দার থাকে, আল্লাহ তাআলা বলেন এই বান্দা যখন বিপদে পড়বে, বান্দার কাছে আমার সাহায্যের হাত যাইতে মুহূর্ত দেরি করবে না। ফ্যানগুলো অফ করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুইচ অফ করে পরে আবার চালান। লা ইলাহা, একটু দেরি করেন, সুইচ অফ করে একটু দেরি করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার রাগ করতেছেন? রাগ করেন তো? কে কে রাগ করছেন? এই হাত তুলেন। একজন রাগ করেন, তাহলে জোরে গন্ধ হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। এত মানুষ, তাহলে তো জোরে আওয়াজের কথা। যারা এখন আসেন আর দৌড়া আসার কথা, আমার নামাজ মনে হয় একবারে শেষ হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নামে জিকির করতে কেমন লাগে আপনাদের? একটু জিকির করেন, সকালবেলা নামাজ পড়ে যায় একটু কোরআন তেলাওয়াত একটু জিকির করেন। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, দরুদ শরীফ 100 বার, ইস্তিগফার 100 বার। এটা 6 জিকির করেন, অনেক ভালো লাগবে। আল্লাহ তাআলা অনেক সাহায্য পাবেন। জিকির করবো ফজর পর, সন্ধ্যায় দোকানে বসে আছি, দোকানে বসে فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون। আল্লাহ তাআলা বলেন ইয়াদ করো আমারে, কারে ইয়াদ করো? আমাকে। সাহায্যের হাত বাড়ায় দেব আমি। ওয়ালা তাকফুরুন, বান্দা আমার কৃতজ্ঞ হও না। জিকির নিয়ে আর দিন করো, শুধু শুধু জিকির নিয়ে। এখন সামনে আমার আজকে টার্গেট। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ আল্লাহ তাআলা মোহাম্মদকে ডাক দিয়েছেন,
ডাকটা কি মহব্বতের ডাক, ডাক দেয় না বাবার সন্তান, ও আমার বাবা এদিকে আসো, ও আমার কলিজার টুকরা এদিকে আসো, আমার আব্বা এদিকে আসো, কয় কি কয় না? আল্লাহ তাআলা মহব্বত করে বান্দারে ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বান্দা, শুনে রাখো আমার ইমানদার বান্দা কাফেরদেরকে শরীক করেন না এই ডাকের মধ্যে। কারণ আমরা যে মেসেজটা সামনে দিবেন আল্লাহ, ওই মেসেজটা শুধু ইমানদারদের জন্য। ওই মেসেজের মধ্যে কাফেরদের কোনো খবর নাই, কি নাই? কাফেরদের কোনো সংবাদ নাই। ও বন্ধু, এখন যে মেসেজটা কাদেরকে দিতেছেন? এদিকে খেয়াল করেন, ঠিকঠাক হয়েছে তো? এদিকে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। কাদেরকে বলতেছেন? সবাই বলেন, আমরা কি ইমানদার কি ইমানদার না? জোরে বলেন, সবাই বলেন। আমরা তো ইমানদার, তাহলে ডাকটা আমাদেরকে দিতেছে। আপনি মনে করেন আপনারই দিতেছে, আমি মনে করি আমারই দিতেছে, তাহলে কথাটা বলতেছেন আপনাকে, আমাকে, সবাইকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন হে ইমানদাররা, হে ইমানদাররা, ও আমার ইমানদার বান্দা বান্দিরা, ইস্তাঈনু, তোমরা সাহায্য চাও, সাহায্য গ্রহণ করো। ইস্তাঈনু, সাহায্য উঠাও, সাহায্য গ্রহণ করো, সাহায্য নাও। কিসের মাধ্যমে? বিসসবরি ওয়াসসালাহ। কিসের মাধ্যমে? সবরি, সবুরের মাধ্যমে। ওয়াসসালাহ, নামাজের মাধ্যমে। তাহলে সাহায্য পাইতে হলে কয়টা জিনিস লাগবে? সবাই বলতে হবে। ধৈর্য, সবুর। সবুর আরবিটা আরবি বলেন, এর ব্যাখ্যা আছে, ব্যাখ্যা যত করতে হবে। সবুর, আরেকটা হলো সালাত, একটা হলো সবুর, আরেকটা হলো, আপনার মনে হয় অনেক রাগ করছেন পিছনের জায়গায়, একটু বললেন, সমস্যা কি? বললে তোর ঘুমাইব না। কারণ সবুর শব্দের মধ্যে আছে কয়টা? 5টা শব্দ, 50টা নেকি পাইবেন। সলাতের মধ্যে আছে 5টা শব্দ, 50টা নেকি পাইবেন। এই যে বলার কারণে যতবার বলবেন 100 কয়টা? 300 নেকি হয়ে যাবে। খেয়াল করেন, এটা আরবি, কোরআন না, কোরআনে আয়াত। আল্লাহ যে চেনেন একজনকে দিলই হয়ে যায়, ওই একজনকে যতবার বলবেন বুতে বুতে উঠছে একজনকে। আল্লাহ আল্লাহ, অসুবিধা নাই। আমরা ভিতরে যে গরম আছে তার চেয়ে আমরা বাইরে ঠান্ডায় আছেন, সমস্যা নেই। যে অবস্থা আছেন আলহামদুলিল্লাহ বল। হ্যাঁ, আল্লাহ আকবার। কি জানি বলতেছিলাম? সবর আর সালাত, এই দুইটার মাধ্যমে সাহায্য চাওয়ার জন্য বলছেন। সাহায্য চাওয়ার জন্য বলছেন কয়টা জিনিসের মাধ্যমে? দুইটা জিনিসের মাধ্যমে। একটা হলো সবুর, একটা হলো। আল্লাহ বলেন সবুর আর সালাত যার মধ্যে আছে আমি তার সঙ্গে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি ধৈর্যশীলদের সাথে আছি। তাহলে বলেন নামাজ আছে যার সাথে, আল্লাহ আছে তার সাথে। নামাজ নাই যার সাথে, আল্লাহ নাই তার সাথে। তার সাথে আল্লাহ নাই মানে একটা আজদা বড় শয়তান আছে। কথা কয় না? নামাজ থাকলে আল্লাহ তার সঙ্গী হন, ধৈর্য থাকলে আল্লাহ তার সঙ্গী হয়ে যান। তার মানে আল্লাহ সঙ্গী হওয়ার অর্থ হলো আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যাইবা যেখানে আমি থাকবো সেখানে। বান্দা তুমি যেখানে বিপদে পড়বা সেখানে আমার সাহায্যের হাত বাড়ায় দেব। সুবহানাল্লাহ। ধৈর্য কারে বলে? ধৈর্য হলো তিনটা জিনিসের সমন্বয়, একটারে আমরা ধৈর্য বলি। এই জন্য বিপদে আছি রে ভাই,
তিনটা জিনিস হইলে পাওয়া গেলে তাকে ধৈর্য বলা হয়, সবুর বলা হয়। কিন্তু আমরা শুধু বলে বিপদে ধৈর্য ধরো, বিপদে ধৈর্য ধরো, বলে বিপদে ধৈর্য ধরছি তো পাই, ধৈর্যে নেওয়া ফলে, কিন্তু নেওয়া তো ফলটা তো পাইলাম না। ধৈর্য কারে বলে এটা বুঝে যায়, আজকে বুঝতে হবে। ধৈর্য কারে বলে, সবুর কাকে বলে, তাফসীরে জালালের মধ্যে দেখলাম সবুর আলা তাআত, সবুর আলাল মুসিবাত, সবুর আলাল মাসিয়াত, সবুর আলা তাআত, সবুর আনিল মাসিয়াত, সবুর আলাল মুসিবাত। তিনটা সংজ্ঞা বললাম, তিনটা জিনিসের সংজ্ঞাটা আমাদের বুঝতে হবে। সবুর আলা তাআত, আল্লাহ তাআলার আদিষ্টিত কাজগুলোকে ছাড়া যাবে না। নামাজ পাঁচ ওয়াক্ত ছাড়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, যাকাতের উপযুক্ত হলে যাকাত দিতে হবে, রমজানের মাস আছে রমজানের রোজা রাখতে হবে, হজের যদি উপযুক্ত হয় হজ করতে হবে। বান্দা আল্লাহ তাআলার আদিষ্টিত কাজগুলো করতে হবে। করার পরে কি করতে হবে? আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যার মাধ্যমে জানায় দেন মফহুমে হাদিসে, আমার ভাইরা, সবর আনিল মাসিয়াত, গুনাহ থেকে বাঁচতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। তাহলে বোঝা গেল আল্লাহ যত নিষিদ্ধ কাজ আছে নিষিদ্ধ কাজগুলো করা যাবে। তাহলে কয়টা হইল? আল্লাহ তাআলার আদিষ্টিত কাজগুলো করতে হবে, নিষিদ্ধ কাজ ছাড়তে হবে। এবার সবর আলাল মুসিবাত, আল্লাহর তাআলার পক্ষ থেকে যে ইমতিহানের পরীক্ষা আছে তার উপরে অটল থাকতে হবে, ধৈর্য ধারণ। এখন বাকি দুইটা নাই, বলে অসুস্থ, কয় নামাজ পড়বো না, আর কষ্ট হইব, নামাজ পড়ার দরকার নাই, করে সুসুরি বলে নেব, না কারণ কয় কি আছে না নাই? হসপিটালে নিয়ে যাইতেছে, নামাজের কথা বলে না। ও বন্ধু, অসুস্থ, তুমি দ্বারা নামাজ পড়তে পারো না দোস্ত, বসে বসে নামাজ পড়ো, বেডিং এ বসে বসে নামাজ পড়ো, আল্লাহর কাছে চাও। বন্ধু, তাহলে বোঝা গেল বিপদ আসলে তিনটা জিনিস তোমার ধরতে হবে। একটা হলো গুনার কাজ করা যাবে না, নেক কাজ ছাড়া যাবে না, ফরজ যত কাজ আছে ধরতেই হবে। 3 নাম্বার, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে মুসিবত আছে এটা যা কুদরত মিন জানিবিল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা, এটা সন্তুষ্ট থাকতে হবে, মানতে হবে এটা আল্লাহর ফয়সালা, এটা যে আল্লাহর ফয়সালা এটা মানতে হবে। এই যে দেখেন কি বন্যায় হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়েছে, শুধু পানিবন্দী না, অনেক মানুষ মারাও গেছে। কত কষ্ট, এই কষ্ট আমরা বুঝতেছি না। যদি ওই যারা ওই বিভীষিকাময় অবস্থার শিকার হয়েছে তারা বুঝতে কত ভয়ানক পরিস্থিতি। দেখলাম নিচতলা থেকে দোতলায় উঠছে, নিচতলা তলায় গেছে, বাড়ি পোড়াটা তলায় গেছে, উপরে উঠছে, বাথরুম করার ব্যবস্থা নেই, খাবার পানি নাই, খাবারের ব্যবস্থা নেই। কি ভয়ানক অবস্থা! এই অবস্থা কে করবে? আল্লাহ। আল্লাহ, তাহলে কয়টা জিনিস ধরতে হবে? সবুর কয়টা জিনিসের নাম বললাম? আল্লাহ তাআলা যত ফরজ নির্ধারিত কাজ আছে, নির্দেশ করছেন, নির্দেশকৃত কাজগুলো মানতে হবে, নিষিদ্ধ কাজ থেকে ফিরে থাকতে হবে। আর আল্লাহ তাআলার যে ইমতিহান মুসিবত আছে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফায়সালা হিসেবে মেনে নিতে হবে। আল্লাহ তাআলার সাথে সাথে আর একটা কথা, এই আদিষ্টিত কাজের মধ্যে, কথা বলেন, আদিষ্টিত কাজের মধ্যে নামাজ আছে কি নাই? নামাজের কথা আবার বললেন কেন? সালাতের কথা আবার বললেন কেন? নামাজকে আলাদাভাবে উল্লেখ করলেন কেন? বলেন নামাজ বিশেষ মর্যাদা রাখে, নামাজের অবস্থা বিশেষ এক মর্যাদা রাখে, যারা নামাজের কথা বিশেষভাবে বলছেন, নামাজের কথা বিশেষভাবে বলছেন। কারণ নামাজের মধ্যে এই তিনটা পাওয়া যায়, এই ধৈর্যের মধ্যে যা পাওয়া যায় ওই ধৈর্যের তিনটা নামাজের মধ্যে নমুনা দিয়ে দিচ্ছেন। নামাজ পড়তে চায় না, শয়তান যারে ধরেছে, নফসে আম্মারা যার মালিক হয়ে গেছে, আমার মনে যা চায় আমি তাই করি, ও নফসের গোলাম হয়েছে। বলেন না,
শরীয়ত যা চায় আমি তা করি, আমার নফসে যা চায় আমি তা করি না। কারণ নফস তো ইন্নান নাফসা লাম্মারাতুন বিসসু, কারণ এর নফসে আম্মারা, নফস তো ভালো কাজের আদেশ দেয় না, শুধু খারাপ কাজের আদেশ দেয়। আমার ভাইয়েরা, তাহলে নামাজ পড়তে হলে নফসকে কন্ট্রোল করে। নামাজ পড়তে মন চায় না, দোকানে বসে আরেকটু দেখি কি হইতেছে, মজার মজার খবর একটু দেখি, কিন্তু আজান হয়ে গেছে, নামাজ না পড়লে উপায় নাই, কারণ নফস চায় তাও ছাই দিয়া চলে আইছে। নফস তখন নফসের লোকে জিহাদ করতে হয়। নামাজ পড়লে হলে ভাই ফজরে আজান হয়ে গেছে, কারেন্ট ছিল না, ফ্যান তো ঘরে নাই, সারা রাত ঘুম হয় নাই, শেষকালে যখন আজান হয়ে গেছে কারেন্ট আয়া পড়ছে, মজা লাগতেছে, হয় কি হয় না, মজা লাগতেছে। এখন যদি তুমি নামাজ পড়তে চাও, নফসের লোকে জিহাদ করতে হইব, নফসের লোকে জিহাদ কইরা, নফসের কাজ কইরা ফালাইয়া দিয়া তুমি এবার কিন্তু বেডিং থেকে উঠা তোমার ঝাঁকি দেওয়া উজু কইরা মসজিদে তোমার আসতে হইব, তাহলে নফসের লোকে জিহাদ করতে হইল কিনা? বলে আদিষ্টিত কাজগুলো তুমি করলা, নফসের লোকে মারামারি কইরা তুমি নামাজে আসলা, আর নামাজের মধ্যে এই দোকানপাটের হিসাব, অমুকটা তমুকটা, অমুকের ছবি তমুকের ছবি, অমুকটা তমুকটা নামাজের মধ্যে খালি শয়তান দেখায়। এখন কোন জায়গা আছি ভুলে গেছি, হাই কয় রাকাত হয় কি হয় না? এই নফসের লোকে মারামারি নামাজের মধ্যে করতে হয় গো দোস্ত। এই যে নামাজের মধ্যে নফসকে কন্ট্রোল রাখতে হয়, এই জন্য নামাজের মধ্যে ওই ধৈর্য আর সবুরের বিষয়গুলো নমুনা আল্লাহ নামাজের মধ্যে দিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বুঝিয়ে দিতে চান, নামাজ পাওয়া যাবে যার মধ্যে, ধৈর্য পাওয়া যাবে তার মধ্যে। কারণ নামাজ নাই, তুমি বললা ধৈর্য ধারণ করলাম, তো নামাজ তো পড়লা না, তুমি সুদ তো খাইলা, ঘুষ তো খাইলা, মানুষের যখন মন চায় বকাটা আর বড় কইরা দিলা, তোমার শক্তি আছে বিদায় তার উপরে জুলুম করলা রে বন্ধু। শক্তি থাকা সত্ত্বেও জুলুম না করা, এটা হলো বাহাদুরি। তাহলে ধৈর্য আর সালাতের মাধ্যমে সাহায্য চাওয়ার জন্য বলছে, পারবেন ইনশাআল্লাহ? ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য নিতে কে কে রাজি আছে? হাত তুলে দেখে, আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। তাহলে সালাত আর সবুর আছে যার সাথে, আল্লাহ আছেন তার সাথে। এই জন্য এই কথা বলা যাবে না নামাজ না পড়লে কি ইমান ঠিক আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা রাসূলের জীবনের দিকে এখন যাই, একটু একটা হাদিসের দিকে যাই। একটা হাদিস আমি বললো, আল্লাহ রাসূল বলেন, যখন কোনো মুসিবত চেপে আসে সাথে সাথে আমরা কি করতাম? নামাজে দৌড়া, নামাজে শরীক হয়ে যাবে। সাহাবায়ে কেরামরা মুসিবত আসছে সাথে সাথে নামাজে দাঁড়ায় গেছে। আর আমরা কি করি? মুসিবতে পড়লে আরে আজান হয়ে গেছে, দৌড় মারছে আর দিকে, তাই কই যাও, হ্যাঁ বিয়ে করে না, কথা একবারে শেষ, একবারে কি শেষ, নামাজ পেয়ে দৌড় আছে কি নাই? সলিউশন যেই জায়গায়, সেই জায়গায় কোনো কথা নাই, আছে দৌড়াবে আর জায়গায়, ও জায়গাও দৌড়াবে, কিন্তু আগে তো আল্লাহর লগে সম্পর্ক করে নেন। তাহলে হাদিস শোনেন, আল্লাহ রাসূল বলেন, ইদা হাযাবাহু আমরুন ফাযা'a ইলাস সালাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, ইদা হাযাবাহু আমরুন, যখন কোন কাজ মুসিবত চলে আসে, কোন পেরেশানি চলে আসে, হাযাবাহু ইলাস সালাহ। সাহাবায়ে কেরাম বলেন, ফাযাউ ইলাস সালাহ, রাসূল সঙ্গে সঙ্গে দৌড়া নামাজে দাঁড়া যাইতেন। সুবহানাল্লাহ। যার মধ্যে ধৈর্য পাওয়া যাবে, সবর পাওয়া যাবে, নামাজ পাওয়া যাবে, এটা পাওয়া গেলে কি হবে দোস্ত? এর শেষে বলেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন।
পূর্বে তেলাওয়াতকৃত আয়াতের তাফসীরের মধ্যে আমি দেখলাম আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যারা পরিপূর্ণ সবুর পাওয়া যাবে কিয়ামতের ময়দানে এদেরকে বেগায়রে হিসাব জান্নাতে আল্লাহ তাআলা দাখিল করে দিবে। এর ইশারা পাওয়া যায় অন্য আয়াত থেকে। তাফসীর বিল আয়াত উলামায়ে কেরাম কথাটা বুঝবেন। ইন্নামাস সাবিরুন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা, সাবিরিনদেরকে দেওয়া হবে, ধৈর্যশীলদেরকে দেওয়া হবে পরিপূর্ণ আজরহুম, তাদের প্রতিদান বেগাইরি হিসাব, বেগাইরি হিসাব, হিসাব সারা, হিসাব সারা, কি সারা? জোরে বলেন কি সারা? তাহলে আমরা প্রতিশোধে বিশ্বাসী না, ধৈর্য ধারণে বিশ্বাসী। কিসে বিশ্বাসী? ধৈর্য ধারণে বিশ্বাসী, প্রতিশোধে বিশ্বাসী না। বন্ধু কেউ যদি তোমাকে আক্রমণ করে তার পাল্টা আক্রমণ কইরো না, ধৈর্য ধারণ করো, তাকে বুঝাও তুমি 10 বছর আগে একজন মার দিয়েছিল, এখন তোমার সুযোগ হয়েছে। 2 বছর আগে তোমারে আচ্ছা মতো পিটাইছিল, এখন তোমার সুযোগ আইছে, এখন তোমার শক্তি কিন্তু অনেক বেশি। বলে না না, তুমি ধৈর্য ধারণ করো, প্রতিশোধ নিও না, তুমি ধৈর্য ধারণকারী হও। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বেগাইরে হিসাব তোমাকে জান্নাত দিয়ে দিবে। এই জন্য মুসলমান কখনো প্রতিশোধে বিশ্বাসী না, এরা ধৈর্য ধারণ বিশ্বাসী। তবে কেউ যদি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায় তাকে প্রতিহত করে বিশ্বাসী, প্রতিহত করা মুসলমান। আমার ভাইয়েরা, যত মুসিবত আসে সব মুসিবতের মূল কারণ হইল মুসলমান বান্দা নিজেই। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমরা শুধু অন্যকে দুষায়াই শুধু ক্ষান্ত হইলে চলবে না, নিজেদের আমল যদি সংশোধন না করি তাহলে একের পর এক মুসিবত আসতেই থাকবে। যত নয়া নয়া কৌশল অবলম্বন করো না কেন, কাজ হবে না। আগে আমার তো কথা, আগে সংসদের মধ্যে 1 নম্বরে নামাজের আইন চালু যদি করা যায়, প্রত্যেকে সেট করে যার যার যদি নামাজ আদায় করে প্রত্যেকে ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা চালু করা যায়, তাহলে বাংলাদেশের মধ্যে অশান্তি দূর হয়ে শান্তির ফয়সালা করবে কে? এই জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা